আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি। আমার বাসার সবাই কিন্তু এই আচারটা খুবই পছন্দ করে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো রেসিপির সাথেই থাকুন। এই তো এখানে আমি কিছু আম নিয়ে নিয়েছি। তো প্রথমে আমরা এই আমের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। এই তো আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন। এখানে আমি দারচিনি, এলাচ, পাঁচফোড়ন আর কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আর এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি ব্লেন্ডারে এটাকে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে পাটাও এটাকে গুঁড়া করে নিতে পারেন। তো এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। আর চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সর্ষের তেল। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব খোসা ছাড়ানো কিছু আস্ত রসুন আর কিছু শুকনো মরিচ। এখন এই আস্ত রসুন আর শুকনো মরিচটাকে এই সর্ষের তেলের মধ্যে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। রসুন আর শুকনো মরিচ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা ও 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। তো এই মশলাটাকে সামান্য কষিয়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি সেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে এর কালারটা অনেক সুন্দর আসবে। 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এই আচারটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম পানি ব্যবহার করব না, কারণ আমের থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। আর তাতেই এই আমটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আম থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এখন এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ আখের গুড়। আপনারা চাইলে কিন্তু এখানে শুধু গুড় বা শুধু চিনিটাও ব্যবহার করতে পারেন। তবে গুড়টা দিলে এর টেস্টটা অনেক ভালোবাসে। আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। আচারটা যখন প্রায় হয়ে আসবে এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। আর যেই মশলাটা আমরা গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিয়েছি। এখন 3-4 মিনিট রান্না করার পরেই কিন্তু এই আচারটা আমরা চুলা থেকে নামিয়ে নেব। এই তো বন্ধুরা, আমার আচারটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। আর কতটা লোভনীয় হয়েছে আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর আশা করছি এই রেসিপি দিয়ে আপনারা যদি আমের আচারটা তৈরি করেন সবাই আচার খেয়ে আপনার প্রশংসা করবে। যেহেতু এই আচারে আমরা পানি ব্যবহার করিনি, এছাড়াও ভিনেগার ব্যবহার করেছি, তো কোনো কাচের জারে ভরে ফ্রিজ ছাড়াই কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।